আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সমস্যাটি কম বেশি অনেকেরই হচ্ছে, সেটি হচ্ছে শিশুদের মোবাইল আসক্তি কমানোর উপায়। আমরা দিন দিন এমন হয়ে যাচ্ছি যে খেলাধুলার পিছনে না ঘুরে এই বাচ্চারা বিশেষ করে মোবাইল নিয়ে সব সময় পড়ে থাকে। মোবাইল চালানো, বিভিন্ন ধরনের ভিডিও দেখা, এর কারণে দেখা যাচ্ছে এই বাচ্চার পড়াশোনার প্রতি মন থাকে না। সব সময় এই মোবাইল দেখা, গেম খেলা, এতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দেয়। চোখের দৃষ্টিশক্তি কমে যায়, লেখাপড়ার অনীহা। তা আজকে আপনাদের জানাবো শিশুদের মোবাইল আসক্তি কমানোর কিছু উপায় রয়েছে। চলুন জানা যাক। বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন এক অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ কিংবা কাজ হাতে স্মার্টফোন থাকলেই চলে। স্মার্টফোন এখন সব বয়সের মানুষের হাতে দেখা যায়। এই ডিভাইসটি যতটা উপকারী ততটাই ঝুঁকি রয়েছে। বিশেষ করে শিশুদের জন্য অনেক ক্ষতি বয়ে নিয়ে আসে। কম বেশি প্রায় অভিভাবকরাই শিশুদের হাতে মোবাইল তুলে দেন কোনো না কোনো সময়ে। তবে কিছু সময়ের জন্য মোবাইল দেখা এক সময় আসক্তিতে পরিণত হয় শিশুর। তখন আর কোনোভাবেই মোবাইল ছাড়া বাচ্চাকে রাখা সম্ভব হয় না। খিটখিটে মেজাজ, অমনোযোগ এবং ঘুমের সমস্যা থেকে শুরু করে নানা সমস্যা রয়েছে। এখন আপনাদের জানাবো এই আসক্তি থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়। চলুন জানা যাক। 1. বাচ্চা খুব ছোট হলে তার চোখের সামনে কখনোই ফোন ব্যবহার করবেন না কিংবা ফোন রাখবেন না। বাচ্চার কাছে ফোন রাখবেন না। প্রয়োজনে আপনার কাছে মানুষ, আত্মীয় স্বজনের জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন, যে সময় আপনি তাদের সঙ্গে বা তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। 2. শিশুর জন্য রং বেরঙের আকর্ষণীয় বই কিনুন, সেগুলো নিয়ে তার সঙ্গে সময় কাটান। এই বইগুলো দেখান, বই নিয়ে এই বাচ্চার সাথে আলোচনা করুন, তার সঙ্গে ছড়া বলুন এবং গান করুন। শিশু যদি হাসে বা উচ্ছ্বাস প্রকাশ করলে আপনিও তাদের সাথে সাথে হাসুন। বিভিন্ন রং পেন্সিল, রঙিন কাগজ, এগুলো নিয়ে তার সঙ্গে বসে ছবি আঁকুন এবং রং করুন। তাহলে দেখা যাচ্ছে আপনার বাচ্চা ওই ছবি এবং রঙের প্রতি আকৃষ্ট হবে, মোবাইলের দিকে তার মনোযোগ কমে যাবে। 3. কিশোর বয়সীদের ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল বুঝিয়ে বলুন। যাদের বোঝানো যায়, বয়স একটু আস্তে আস্তে বাড়ছে, তাদের মোবাইল ব্যবহারের কুফল, ক্ষতিকর দিকগুলো ওই বাচ্চা সুন্দর করে বোঝান। তাদের দৈনন্দিন কাজের একটি রুটিন তৈরি করে দিন। রুটিনটা হবে ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত। এই রুটিনে সন্তানের লেখাপড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, গোসল, বিশ্রাম, বিনোদন এবং খেলাধুলাকে রাখুন। 4. কিশোর বয়সীদের ক্ষেত্রে একেবারেই মোবাইল ব্যবহার না করতে দেওয়ার আজকাল অসম্ভব বলা চলে। সেক্ষেত্রে তার রুটিনে মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও একটি নির্ধারিত সময় রাখুন। এই রুটিন অনুসরণ করতে সন্তানকে উৎসাহিত করুন। এই জন্য তার পছন্দনীয় ছোট ছোট পুরস্কার দিতে পারেন। 5. সন্তানের অন্যান্য ভালো কাজ, গুণের বেশি বেশি প্রশংসা করুন, সেগুলোকে চর্চাকে উৎসাহিত করুন। তার ক্রিয়েটিভ গুণাগুণগুলো চর্চাকালীন সময় তার সঙ্গে সক্রিয় অংশ নিন। সুযোগ অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তার প্রতিভা প্রকাশের সুযোগ করে দিন। 6. সন্তান যদি মোবাইল ব্যবহারের ক্ষেত্রে রুটিন মানতে না চায় ও কান্নাকাটি, চেঁচামেচি, রাগ, জেদ করেন, তখন তাকে বকাঝকা বা মারধর না করে ধৈর্য ধরে
পরিস্থিতি মোকাবেলা করুন। বাচ্চাদের সাথে কিন্তু রাগারাগি করে কোনো সমাধান হয় না। যা কিছু করতে হবে বুঝায় শুনে একদম আদর করে হাত বলিয়ে বকাঝকা করে কোনো সমাধান হয় না। তার পছন্দের জিনিস বা সুবিধা কোনটা সেটিকে লক্ষ্য করুন। এটাকে বলা হচ্ছে যে আপনি তার সাথে যদি ভালো ব্যবহার করেন সেও আপনার কথা হয়তোবা শুনবে। এভাবেই কিন্তু সমস্যা সমাধান করা যায়। আপনার যদি সন্তানের অতিরিক্ত মোবাইল ব্যবহারের নিয়ন্ত্রণে আনতে না পারেন তবে অবশ্যই একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাবেন, তার কাছে পরামর্শ নেবেন। তার পরামর্শ অনুযায়ী এই শিশুর সাথে কিভাবে কাজ করলে মোবাইলের আসক্তি কমানো যায় সেই আপনার সব কিছু নির্ধারণ করে দেবেন। হ্যালো বন্ধুরা, সর্বোপরি বাচ্চাদের কাছে মোবাইল না নেওয়াই উত্তম। ছোট থেকেই তাদেরকে একটা টেকনিক শেখাতে হবে, খেলাধুলার প্রতি আগ্রহ করতে হবে, পড়াশোনার প্রতি আগ্রহ করতে হবে। তাহলেই আমরা আমাদের বাচ্চার এই অতিরিক্ত আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।